পয়লা জুলাই 2025 থেকে ভারতীয় রেলওয়ে টিকিট বুকিং এবং ভাড়া সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনগুলো যাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৎকাল টিকিট বুকিংয়ে আধার বাধ্যতামূলক। পয়লা জুলাই 2025 থেকে আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে তৎকাল টিকিট বুক করার জন্য আপনার আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হবে। এর মানে হলো শুধুমাত্র আধার যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকেই আপনি তৎকাল টিকিট বুক করতে পারবেন। 15 জুলাই 2025 থেকে অনলাইন এবং রেলওয়ে কাউন্টার উভয় ক্ষেত্রেই তৎকাল টিকিট বুকিংয়ের সময় আধার ভিত্তিক ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যাচাইকরণ বাধ্যতামূলক করা হবে। আপনার আধার এর সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যা প্রবেশ করিয়ে পরিচয় নিশ্চিত করার পরেই টিকিট বুক করা যাবে। ট্রাভেল এজেন্টদের জন্য নতুন নিয়ম। পয়লা জুলাই থেকে ট্রাভেল এজেন্টরা তৎকাল বুকিং উইন্ডো খোলার প্রথম 30 মিনিটের মধ্যে কোনো তৎকাল টিকিট বুক করতে পারবেন না। এসি ক্লাসের টিকিটের জন্য সকাল 10টা থেকে সকাল 10:30 পর্যন্ত, নন এসি ক্লাসের জন্য সকাল 11টা থেকে সকাল 11:30 পর্যন্ত। এই নিয়মটি দালাল বা অননুমোদিত এজেন্টদের দ্বারা তৎকাল কোটার অপব্যবহার রোধ করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ট্রেনের ভাড়া বৃদ্ধি। পয়লা জুলাই 2025 থেকে ট্রেনের ভাড়া সামান্য বৃদ্ধি পাবে। এটি গত কয়েক বছরের মধ্যে প্রথম ভাড়া বৃদ্ধি। নন এসি মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 1 পয়সা ভাড়া বাড়বে। এসি ক্লাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 পয়সা ভাড়া বাড়বে। কিছু ক্ষেত্রে ভাড়া বাড়বে না। লোকাল ট্রেন এবং মাসিক সিজন টিকিটের এমএসটি ভাড়ায় কোনো পরিবর্তন হবে না। সাধারণ দ্বিতীয় শ্রেণীর টিকিটের ক্ষেত্রে 500 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য ভাড়ায় কোনো পরিবর্তন হবে না। 500 কিলোমিটারের বেশি ভ্রমণের জন্য প্রতি কিলোমিটারে 50 পয়সা ভাড়া বাড়বে। অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সুবিধা। আস্ক দিশা 2.0। আইআরসিটিসি একটি নতুন এআই চ্যাটবট আস্ক দিশা 2.0 চালু করেছে, যা যাত্রীদের টিকিট বুকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য দেবে। এটি হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই পাওয়া যাবে। বোর্ডিং স্টেশন পরিবর্তন। এখন যাত্রীরা টিকিট বুক করার পরেও নিজেদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। এটি অনলাইনে আইআরসিটিসি ওয়েবসাইটে করা যাবে এবং এর জন্য কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। ট্রেন ছাড়ার 24 ঘন্টা আগে পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। রিফান্ড নীতিতে পরিবর্তন। ট্রেন 3 ঘন্টার বেশি দেরি করলে বা এসি কোচে 2 ঘন্টার বেশি ঠান্ডা না থাকলে টিকিটের পুরো টাকা ফেরত পাওয়ার সুবিধা চালু করা হয়েছে। এর জন্য আইআরসিটিসি ওয়েবসাইটে 24 ঘন্টার মধ্যে অভিযোগ দায়ের করতে হবে। ওয়েটিং টিকিট বুকিংয়ে নতুন নিয়ম। 25% সীমা। পয়লা জুলাই 2025 থেকে ভারতীয় রেলওয়ে ওয়েটিং টিকিটের সংখ্যা বেঁধে দিয়েছে। এখন থেকে কোনো নির্দিষ্ট ট্রেনের যে কোনো শ্রেণীর, যেমন স্লিপার বা এসি, মোট আসন সংখ্যার 25% পর্যন্ত ওয়েটিং টিকিট বুক করা যাবে। যদি কোনো ট্রেনের কোনো নির্দিষ্ট ক্লাসে 100টি নিশ্চিত আসন থাকে, তাহলে সেই ক্লাসের জন্য সর্বোচ্চ 25টি ওয়েটিং টিকিট ইস্যু করা যাবে। এই সীমা পূরণ হয়ে গেলে অনলাইন বুকিং উইন্ডোতে নো রুম নাম্বার রুম, অর্থাৎ আর কোনো টিকিট উপলব্ধ নেই এমনটা দেখানো হবে। এই নিয়মটি দালাল চক্র রোধ, স্বচ্ছতা বৃদ্ধি এবং ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এই নতুন নিয়মগুলো যাত্রীদের জন্য আরও স্বচ্ছ এবং ন্যায্য টিকিট বুকিং প্রক্রিয়া নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।